বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। আমরা এই ভিডিওটা কোনো প্রকার বিনোদনের জন্য করছি না, আপনাদেরকে সচেতন বা সাবধান করবার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। আমরা চাই না আমাদের মতন আপনারাও ওখানে গিয়ে বিপদের সম্মুখীন হন। মিনি সুইজারল্যান্ডে যেতে গিয়ে কিভাবে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়েছিল সেই ঘটনাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই ভিডিওটা কোনো রকম না কেটে পুরো দেখবার জন্য অনুরোধ রইল। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে বা জানতে পারবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আর একটা লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। 2025 সালে যারা টিউলিপ উৎসবে কাশ্মীর ঘুরতে যাচ্ছেন, আপনারা অবশ্যই পেহেলগাম যাবেন। আর পেহেলগামে গেলে মিনি সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা আছে। সকলের মতো আমাদেরও সেই পরিকল্পনাই ছিল। তাই আমরাও ইউটিউবে পেহেলগাম ও মিনি সুইজারল্যান্ডের ভিডিও দেখেছি। আর ভিডিও দেখে সকলের মতো আমরাও যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম। আমরা 2024-এ কাশ্মীর গিয়েছিলাম টিউলিপ উৎসবের সময়। আমরা পেহেলগাম পৌঁছালাম আর পরের দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে ঘোড়া বুক করে বেরিয়ে পড়েছিলাম মিনি সুইজারল্যান্ডের দিকে। ভিডিওতে যে ছবি দেখছেন সেটা হচ্ছে মেন রাস্তার ছবি। তারপর আমরা কোনো ছবি তুলতে পারিনি। কেন পারিনি সেই ঘটনাই আপনাদেরকে বলবো। আর কোনো ইউটিউবারকে মিনি সুইজারল্যান্ডের এই নরকের রাস্তা নিয়ে কোনো সচেতনমূলক ভিডিও করতে দেখিনি। সকলকেই দেখেছি মিনি সুইজারল্যান্ড খুব সুন্দর জায়গা, এই নিয়ে ভিডিও করতে। অবশ্যই ভালো জায়গা, তা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। দ্বিমত আমাদের একটাই হয়েছে মিনি সুইজারল্যান্ডের রাস্তা নিয়ে। কারণ ওটাকে রাস্তা বলবো নাকি নরকের রাস্তা বলবো আমরা ঠিক বুঝে উঠতে পারিনি। কারণ যখন আমরা মিনি সুইজারল্যান্ড যাওয়ার রাস্তায় ঢুকলাম, রাস্তা দেখে তো আমাদের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কারণ যত দূর অবধি আমরা গিয়েছিলাম সমস্ত রাস্তাটার মধ্যে 1.5 থেকে 2 ফুট গর্ত আর কাদার পাকে ভর্তি ছিল। কারণ আমরা পেহেলগাম পৌঁছানোর দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমরা মাঝ রাস্তা অবধি পৌঁছেছিলাম। কারণ ঘোড়ার পা পিছলে গিয়ে ঘোড়া উল্টে পড়ে যায়। আর আমাদের বন্ধু তার ছোট 5 বছরের মেয়েকে নিয়ে পড়ে যায় কাদার পাকে জলের মধ্যে। এই রাস্তাটা কিন্তু মাটির রাস্তা নয়, পাথর কেটে রাস্তা তৈরি করা। ভগবানের কৃপায় ওদের বড়সড় কিছু ক্ষতি হয়নি। কারণ বন্ধুটার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য হালকা কেটে ছুঁড়ে গিয়েছিল। আর ওর মেয়ে ওর ওপর পড়েছিল বলে ওর কিছু হয়নি। কিন্তু কাদার মধ্যে পড়ে যাওয়ার জন্যে ওরা দুজনে পুরো ভিজে গিয়েছিল। আর ঠান্ডার মধ্যে দুজনেই কাঁপছিল। ওর মেয়েকে
ঠান্ডায় কাঁপতে দেখে মনটা আরো খারাপ হয়ে গেছিল। এই ঘোড়া পড়ে যাওয়ার কারণ হলো এক, ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে ঘোড়া চলাচল করতে করতে ওই রাস্তাটা বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর বৃষ্টি হলে বৃষ্টির জল ও রাস্তার কাদা মিলে মিশে রাস্তাটাকে নরকে পরিণত করেছে। আমরা যখন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিলাম তখন এক একটা গর্তের মধ্যে ঘোড়ার পা হাফ ঢুকে যাচ্ছিল। আর এই কাদার পাকে ঘোড়ার পা পিছলে গিয়ে ঘোড়া পড়ে যায়। 2, ঘোড়া পরিচালনা করবার জন্যে একটি ঘোড়ার সঙ্গে একজন করে নয়, 2টি ঘোড়ার সঙ্গে একজন করে প্রতিনিধি দেয়। আর এরা আপনাদেরকে ঘোড়ার বেল্ট ধরিয়ে দিয়ে বলবে ডান দিকে টানলে ডান দিকে যাবে এবং বাঁ দিকে টানলে বাঁ দিকে যাবে। আর গর্তে নামলে সামনের দিকে ঝুঁকবেন এবং ওপরে উঠলে পেছনের দিকে ঝুঁকবেন, এই বলে আপনাদেরকে ছেড়ে দেবে। কারণ আমরা তো সারা বছর ঘোড়ার পিঠে চড়ে সব জায়গায় ঘুরে বেড়াই, তার জন্য এটা একটু মজা করলাম। এতটাই খারাপ রাস্তা যে এরা কাদা ও গর্ত থেকে বাঁচতে আপনাদেরকে ছেড়ে দেবে। এই রাস্তা দিয়ে ঘোড়া যেতে যেতে রাস্তাটাকে নরকে পরিণত করেছে। আর আমরা ঘুরতে গেলে হোটেলে গিয়ে উঠি আর হোটেলের লোকেদের কাছে জায়গা সম্পর্কে জানতে চাই, কিন্তু এরা সত্যি কথা বলবে না। কারণ আপনি ঘুরতে এসেছেন, সত্যি কথা বললে এদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। গত বছর অনেক পর্যটক ঘোড়া থেকে পড়ে গিয়ে তাদের হাত পা ভেঙেছে, মাথা ফেটে গেছে। আমরা ফেসবুকে একজন ট্যুর অপারেটরের একটি পোস্ট দেখেছিলাম। উনি লিখেছিলেন ওনার একজন গেস্ট মিনি সুইজারল্যান্ডে যেতে গিয়ে পড়ে হাড় ভেঙে গিয়েছিল। পেহেলগামের লোকাল ডাক্তার বলেছেন ওখানে মরতে গিয়েছিলেন, টোটাল কাশ্মীর ভ্যালিতে ভরা। আর একটা কথা বলতে ভুলে গেছি, এমন একটা জায়গা যেখানে গেলে আপনাদের কোনো কিছু হলে কোনো গাড়ি পাবেন না, ফোনের টাওয়ার পাবেন না, আর ভেঙে চুরে গেলে আপনারা পেহেলগামেও চিকিৎসা পাবেন না, আপনাদেরকে শ্রীনগরে আসতে হবে চিকিৎসার জন্য। আর কাশ্মীরে ঘুরতে এসে যদি আপনাদের গ্রুপের কারোর সঙ্গে এমন কিছু হয় তাহলে তো আপনাদের ঘোড়াটা নষ্ট হয়ে যাবে। তাই আমার অনুরোধ, পেহেলগামে যাওয়ার দিন যদি পেহেলগামে বৃষ্টি হয় তাহলে ভুলেও মিনি সুইজারল্যান্ডের দিকে যাবেন না। এত কিছু শোনার পরেও যদি মনে হয় মিনি সুইজারল্যান্ড যাবেন, তাহলে ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন হোটেলের কোনো গেস্ট মিনি সুইজারল্যান্ডে গেছিল কিনা। যদি যেয়ে থাকে তাহলে তাদের কাছ থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে নিন। আর ভুলেও বয়স্কদের নিয়ে যাবেন না, আর বাচ্চাদের নিয়ে গেলেও খুব সাবধানে নিয়ে যাবেন। মনে রাখবেন বিপদ কিন্তু বলে কয়ে আসে না। এইটুকুই আপনাদের জানানোর ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে আপনারা কাশ্মীর ঘুরে আসুন, এই কামনা করি। নমস্কার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।